ইফতার খাওয়ানোর ব্যাপারে একটা ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে আছে। ইফতার খাওয়া আর খাওয়ানো, এই ক্ষেত্রে একটা হলো আমাদের ধারণা যে রোজার মাসে কারো ঘরে ইফতারের দাওয়াত খাইলে আমার সারাদিনের রোজার সওয়াব ওই দাওয়াত যিনি খাওয়াইলেন তিনি নিয়ে নেবেন। এই কথাটা কেন বললাম? আমার কাছে জানতে চাওয়া হয়েছে, একটা গ্রামের মধ্যে এই অভ্যাসটা ছিল, কেউ কারো বাড়ি ইফতারের দাওয়াত খাইতে যাইতো না, পুরা গ্রামের মধ্যে সব মানুষের এই অভ্যাস। এখন ওই গ্রামে আমি যাওয়ার পর পঞ্চায়েতের পক্ষ থেকে আমার কাছে জানতে চাওয়া হয়েছে, হুজুর আমাদের গ্রামে তো কেউ কারো বাড়ি ইফতারের দাওয়াত খাইতে আমরা যাই না, আমরা মনে করি যার বাড়ি ইফতার খাইলাম আমার সারাদিনের রোজার সওয়াবটা তিনি পেয়ে যাবেন, আমি সওয়াব পাবো না। এই জন্যে আমরা কারো বাড়ি দাওয়াত খাইতে, রোজার মাসে ইফতারের দাওয়াত খাইতে যাই না। আমি তাদেরকে বুঝাইলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করে ওনাদেরকে শোনাইলাম, বুঝাইলাম। ইফতার খাইলে যিনি খাওয়াইলেন তিনি সওয়াব পাবেন, এটা সত্য, কিন্তু যিনি ইফতারের দাওয়াত খাইলেন তার সওয়াবটা যে উনি নিয়ে নেবেন এটা পাইলেন কই? আল্লাহর সওয়াবের ভান্ডারে কোনো কমতি আছে নাকি? কমতি আছে? আমি যদি উনার বাড়িতে ইফতারের দাওয়াত না খাইতাম তাহলে ইফতার খাওয়ানোর সওয়াব তিনি পাইতেন না। আমি ইফতার খাইয়া সওয়াব পাওয়ার সুযোগ তাকে করে দিলাম। তা আমি সুযোগ করে দেওয়ার কারণে আমার রোজার সওয়াব তো আমি পাবো, আমি অতিরিক্ত আরো সওয়াবও পাবো। সুবহানাল্লাহ। ইফতার খাওয়াইয়া কোনো ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি ইফতারের দাওয়াত খাইলেন, দাওয়াত খাইয়া ওই ব্যক্তিকে সওয়াব পাওয়ার সুযোগ করে দিলেন, সমান সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিকেও দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইফতারের দাওয়াত খাইয়া লাভ তো লাভ, খাইলাম তো খাইলাম, অতিরিক্ত সওয়াবও পাইলাম, আমার রোজার সওয়াব মূল পুঁজি আমার ঠিক আছে, ওইখানে কোনো লস নাই। আবার অতিরিক্ত সওয়াব পাইলাম, খাওয়াইয়া তিনি যা সওয়াব পাবেন তাকে সুযোগ করে দেওয়ার কারণে আমিও সমান সওয়াব পেয়ে যাব। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুযোগ যদি তৈরি করে দেন বা কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান করেন, তাহলে ভালো কাজ করে ভালো আমলটা করে ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি সুযোগ তৈরি করে দিলেন সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দান করে দেবেন। সুবহানাল্লাহ। ইফতার খাওয়ানো এটা অত্যন্ত জরুরি একটা কাজ। রোজার মাসে বেশি সওয়াব কামাই করা এবং বেশি উপকৃত হওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার খাওয়ানো। আমাদের যে বাড়িঘরগুলোতে 4টা-5টা ঘর আছে, প্রত্যেক বাড়িতে প্রায় বাড়িতেই 4টা-5টা ঘর থাকে, এক ঘরে ইফতার পাকানো হয়। কিছু ইফতার যদি পাশের ঘরের মানুষকে দেই, আবার তারা যদি কিছু ইফতার আমাদেরকে দেন, এইভাবে ইফতারের আদান প্রদান যদি আমরা করি তাহলে সবাই আমরা ইফতার খাওয়ানোর সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। হোক না খিচুড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এক ঢোক পানি পান করাইয়াও যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, এক ঢোক পানি, গরিব মানুষ কুরমা পোলাও খাওয়াইতে পারবে না, সমস্যা নাই, আল্লাহ নবী ইরশাদ করছেন এক ঢোক পানি অথবা এক টুকরা খেজুর খাওয়াইয়াও যদি কোনো রোজাদারকে ইফতার খাওয়ানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সেই পরিমাণ সওয়াব দিবেন। একজন ধনী ব্যক্তি কুরমা পোলাও খাওয়াইয়া রোজাদারকে ইফতার খাওয়াইয়া যে সওয়াব পাবেন, গরিব ব্যক্তি এক ঢোক পানি, এক কুলি সামান্য পরিমাণ কোনো দুধ যদি থাকে, এক টুকরা খেজুর দিয়েও যদি ইফতার খাওয়াইতে পারেন, সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও দান করবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব রোজার মাসে ইফতার খাওয়ানো এই রেওয়াজটা যেন ব্যাপক হয়, এই রেওয়াজটা যেন কি হয়? ব্যাপক হয়। আবার আরেকটা কথা, যে কোনো কাজের মধ্যে আজকাল নিয়তের খুলুসিয়তের বড় অভাব হয়ে যায়। ইফতার খাওয়ানো যদি হয় এটা ফ্যাশনের জন্যে, ডিসপ্লে করার জন্যে, এই যে চ্যানেল ব্যানেল সব ডাকলেন যে অমুক বিশিষ্ট দানবীর ব্যক্তি আজকে এলাকার 1000 মানুষের জন্য ইফতারের আয়োজন করেছেন, এস টিভি, আই টিভি, মাই টিভি, হাবিজাবি,
যা আছে সব দাওয়াত করে আনলেন। এই নিয়ত যদি থাকে যে বিশিষ্ট দানবীর ব্যক্তি, তাই না, বিশিষ্ট দানবীর সমাজসেবী পরেশগার 1000 মানুষকে ইফতার খাওয়ানোর জন্য তিনি আয়োজন করেছেন, প্রচার করার নিয়তে যদি ইফতার খাওয়ানো হয়, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যেই নিয়তে যেই আমল করবেন তার সবটা সেভাবেই তিনি আশা করবেন। লোক দেখানোর জন্য নিয়ত করেন যদি, তাহলে লোক তো দেখানো হয়ে যায় টিভি চ্যানেলের মাধ্যমে, তাই আল্লাহর কাছ থেকে পাওয়ার আর কিছু থাকে না। তিনি যা পাওয়ার তা পেয়ে যান মানুষের কাছ থেকে। এই ইফতার খাওয়াইয়া আল্লাহর কাছ থেকে কিছু আশা করা যাবে না।